বন্ধুরা, মাঝে মধ্যে আমরা কোনো বড় বড় অনুষ্ঠানের মধ্যে যাই বা জনবহুল কোনো একটা জায়গার মধ্যে যাই, তো দেখা যায় যে জনবহুল কোনো স্থানের মধ্যে যাইলে চোরেরা আমাদের পকেট থেকে আমাদের মূল্যবান মোবাইলটি চুরি করে নিয়ে যায় এবং চুরি করে নিয়ে যাওয়ার পরে আমাদের মোবাইলটি কারো কাছে বিক্রি করে দেয় অথবা বন্ধ করে রেখে দেয় যে ভবিষ্যতে কারো কাছে বিক্রি করার জন্য। তো এখন থেকে আপনার মোবাইলটা কেউ আর চুরি করতে পারবে না। মানে আপনার মোবাইলটা যদি কেউ চুরি করে তাহলে আপনি বুঝতে পারবেন যে কে আপনার মোবাইলটা চুরি করেছে এবং কোন জায়গায় আপনার মোবাইলটা আছে সব কিছুই কিন্তু আপনি খুব সহজে জেনে যেতে পারবেন। তো এরকম একটা সিস্টেম দেখার জন্য যারা যারা আগ্রহী আছেন বা জানার জন্য যারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ফার্স্ট ক্লাস ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করবেন। যদি ফার্স্ট ক্লাস ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনার অনেক উপকার আসবে। তো আপনারা চাইবেন ফার্স্ট ক্লাস ভিডিওটা ভালোভাবে দেখার জন্য। তো ট্যাগ রাহেন চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রাহান আছি আপনাদের সাথে। চলুন শুরু করি। বন্ধুরা, শুরু করার আগে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে দেখুন সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা বেল আইকন আসবে, এই যে দেখুন একটা বেল আইকন আসছে, বেল আইকনের মধ্যে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো সর্বপ্রথম আপনার মোবাইলের মধ্যে একটা সিস্টেম করে রাখতে হবে যাতে ভবিষ্যতে আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়ে গেলে আপনি সাথে সাথে সেটা পেয়ে যান। তো সেটার জন্য আমাদের কী করতে হবে, একটা অ্যাপস ডাউনলোড করে আমাদের মোবাইলে রেখে দিতে হবে। তো অ্যাপসটার জন্য আগে আমরা সরাসরি গুগল প্লে স্টোরের মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, গুগল প্লে স্টোরের মধ্যে গিয়ে আপনার সার্চ বক্সের মধ্যে লিখবেন ফাইন ডিভাইস। ঠিক আছে, ফাইন ডিভাইস লিখে চার্জ করবেন। ঠিক আছে, ফাইন ডিভাইস লিখে যখন চার্জ করবেন তখন আপনার সামনে ঠিক এইরকমভাবে একটা পেজ চলে আসবে। দেখুন ঠিক এরকমভাবে একটা পেজ চলে আসবে। তো আপনারা কী করবেন, এটার উপর ক্লিক করবেন, ফাইন মাই ডিভাইস এটার উপর ক্লিক করবেন। এটা দেখুন গুগলের একটা অ্যাপস। ঠিক আছে, এটা অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে। ঠিক আছে, তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর কী করবেন, ওপেনের মধ্যে দিবেন। ঠিক আছে, তো আমি ওপেনে দিয়ে দেখাচ্ছি, আমি সরাসরি ওপেন দিচ্ছি। এই যে দেখুন অ্যাপসের মধ্যে আমি ওপেনে দিচ্ছি। আমি ওপেনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। দেখুন ঠিক এইরকমভাবে একটা পেজ আপনাদের মোবাইলের মধ্যে চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এই যে দেখুন এখানের মধ্যে আপনার মোবাইলের মধ্যে যদি কোনো জিমেল থাকে তাহলে আপনি এটার উপর ক্লিক করে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখানের মধ্যে একটা জিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানের মধ্যে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক আছে, কন্টিনিউতে যখন ক্লিক করবেন তখন আপনার পাসওয়ার্ডটা এখানের মধ্যে দিতে বলবে, মানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা এখানের মধ্যে দিতে বলবে। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা এখানের মধ্যে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানের মধ্যে দিচ্ছি। তারপর আমি কী করতেছি, সাইন ইনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেখুন সাইন ইনের মধ্যে ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করুন, এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখুন এই যে দেখুন এখানের মধ্যে এইরকমভাবে একটা অপশন চলে আসবে। দেখুন ঠিক এইরকমভাবে একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। দেখুন এখানে বলে দিচ্ছে যে আমার মোবাইলটা বর্তমানে কোন জায়গায় আছে সেটা এখানের মধ্যে বলে দিচ্ছে। দেখুন আমার মোবাইলটা বর্তমানে কোন জায়গার মধ্যে আছে সেটা কিন্তু এখানের মধ্যে বলে দিচ্ছে। দেখুন নাঙ্গলমোড়া কোন জায়গার মধ্যে আসছে সেটা জুম দিলে এখানের মধ্যে বলে দিবে। দেখুন আমি যত জুম দিবেন তত কিন্তু আপনাকে বলে দিবে, দেখাই দিবে যে কোন জায়গার মধ্যে আছে। ঠিক আছে, তো এই সিস্টেমটা আপনার মোবাইলের মধ্যে অবশ্যই করে নিতে হবে। তো এখন যদি মনে করেন যে আপনার মোবাইলটা কেউ চুরি করে নিয়ে গেছে, ঠিক আছে, তো এখন আপনি কী করবেন, এই প্রথমে অন্য কারো একটা মোবাইল নেবেন। ঠিক আছে, অন্য কারো একটা মোবাইল নেওয়ার পরে এই যে দেখুন আবার অ্যাপসের মধ্যে যাবেন। অন্য কারো একটা মোবাইল নেওয়ার পরে অ্যাপসের মধ্যে যাবেন। আমি আবার দেখাচ্ছি, অ্যাপসের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে দেখুন সাইন ইন অ্যাগেস্টের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, অথবা এখানের মধ্যে ক্লিক করে আপনার যে ইমেলটা এখানের মধ্যে দিয়েছেন, দেখুন আমি এখানের মধ্যে দেখুন rahan.public এই যে ইমেলটা দিচ্ছি, এই ইমেলটা আপনি অন্য একটা মোবাইলের মধ্যে দিবেন। দেওয়ার পরে আপনি কী করবেন, আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আমি আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করতেছি। ঠিক আছে, তারপর আমি আবার লগ ইন করতেছি। দেখুন আবার লগ ইন করছি। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক আবার সেমভাবে পেজ চলে আসবে। তখন কিন্তু আপনার মোবাইলটা যেখানের মধ্যে আছে ঠিক সেখানের মধ্যে এখানে এই সিস্টেমটা চলে আসবে। ঠিক আছে, আর মোবাইলটার ডিভাইস কি মানে কোন মানে দেখুন এই সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তারপরে একটা দারুণ একটা সিস্টেম আছে, সেই সিস্টেমেটা হচ্ছে দেখুন এখানের মধ্যে লেখা আছে দেখুন প্লে সাউন্ড। ঠিক আছে, দেখুন প্লে সাউন্ড। মনে করেন যে আপনি আপনার মোবাইলটা যেই লোকেশনের মধ্যে আছে সেই লোকেশনের পাশাপাশি গেছেন। পাশাপাশি যাওয়ার পর আপনি কী করবেন, এই যে দেখুন প্লে সাউন্ড নামের যে অপশনটা দেওয়া আছে এটার মধ্যে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন কিন্তু এই দেখুন তখন কিন্তু আপনার মোবাইলের মধ্যে যে মানে রিংটোনটা আছে সেই রিংটোনটা অটোমেটিক্যালি এখানের মধ্যে বাজতে থাকবে। ঠিক আছে, আমার বাজতেছে না, এই যে দেখুন এখানের মধ্যে যখন ক্লিক করবেন বাজবে। ঠিক আছে, দেখুন আমার ওই যে আমি রেকর্ডিং করতেছি যার কারণে বাজতেছে না। ঠিক আছে, এখানের মধ্যে যখন স্টপ সাউন্ডের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানের মধ্যে সাউন্ড হতে থাকবে, মানে ওই মোবাইলে সাউন্ড হতে থাকবে। যেই মোবাইলটা আপনার থেকে চুরি হয়ে গেছে সেই মোবাইলের মধ্যে সাউন্ড হতে থাকবে। ঠিক আছে,
এছাড়াও আরও অনেক সিস্টেম আছে, সেগুলো হচ্ছে দেখুন এই অ্যানাবেল লক আর লক, মানে আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে কোনো একটা জিনিস লক করে রাখতে পারবেন, মানে এই মোবাইল থেকে আপনার যে মোবাইলটা চুরি হয়ে গেছে মানে সেটা লক করে দিতে পারবেন। সেটার মধ্যে মনে করেন যে গুরুত্বপূর্ণ একটা ছবি আছে বা যে কোনো একটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু আপনি লক করে দিতে পারবেন। দেখুন এখানের মধ্যে লেখা আছে লক, এই দেখুন লক লেখা আছে, লকের মধ্যে যখন ক্লিক করবেন তখন এখান থেকে আপনি এই যে কোনো একটা মেসেজ স্ক্রিন দিবেন, মানে আপনার মোবাইলটা লক করার জন্য এখানের মধ্যে যা যা দিতে হবে তা দেবেন। স্ক্রিনের মধ্যে একটা মেসেজ নাম লিখবেন, যে কোনো একটা নাম দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপর লকের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, তখন কিন্তু আর সে এই লগের মধ্যে ঢুকতে পারবে না, মানে সে আর চাইলে আপনি যেটাকে লক করবেন সেটার মধ্যে আর ঢুকতে পারবে না সেটা। ঠিক আছে, তো এভাবে করে কি করতে হবে, চোরের মোবাইলটা মানে আপনি চোর যদি আপনার মোবাইলটা নিয়ে যায় তাহলে এভাবে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।